নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে এখানে আজকে ঘুম থেকে উঠেছি 8টায়। তো এখানে সকালবেলা এত প্রচণ্ড রোদ কি বলবো, সেই রোদ আমি আমার ভাড়া বাড়িতেও খুঁজে পাই না। ঠিক এইরকমই রোদ প্রত্যেকটা দিনই ওঠে, কিন্তু আমি দেখতে পাই না। আর এখানে বাবার বাড়ি এলেই এখানে প্রচণ্ড রোদ। সকালবেলা ঘুম থেকে উঠে সবটাই উপভোগ করি। আর এখানে সকাল সকাল বিক্রি করতে এসেছে পাড়াতেই তরমুজ আর শশা। তো শশা এখানে নিচ্ছি, আমাকে বলল যে শশা নাও, তো দিয়ে আমি শশা নিতে গেলাম, বেছে বেছে শশাও নিলাম। আর তারপরে দেখেন হচ্ছে মুড়ি শশা কুচি খাওয়া দাওয়া পর্ব চলছে। আর এদিকে রিনি সবজিপাতি কাটতে বসেছে, আমি সজনাটা কেটে দিলাম, আজকে রান্না হবে। আজকে তো রবিবার। তো এই যেখানে সবাই আবার ঘরের মধ্যে বসে বসে টিভি দেখছে। আর তারপরে এসেছি স্নান করতে আমার ছোটো কাকার বাড়ি। এখানে সৃজা, মিঠি, তারপরে হচ্ছে আর অনুষ্কা সবাই মিলে এখানে খেলতে বসেছে। তো ওদের খেলাটাও একটু শেয়ার করলাম, দেখতে বেশ ভালোই লাগছে, বাচ্চাদের খেলা। তো এখানে খেলছে আর আমার ছোটো কাকি এদিকে রান্না বসিয়েছে। আর আমিও যাব স্নান ধান সেরে। তো এদিকে স্নান ধান সেরে রান্না বসেছি আমার বৌদি। আর এদিকে মাংসটা আমাকে রান্না করতে বলেছে। তো আমি এদিকে মাংস রান্না করছি। আজকে হচ্ছে মাটন রান্না হচ্ছে, মুগের ডাল, সজনা চচ্চড়ি, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে মাংস। আর হ্যাঁ, নিম পাতা ভাজা। আজকে রবিবার, গাছ থেকে নিম পাতা আবারও পাড়া হলো, পেরে ভাজাও হয়ে গেছে একদিকে উনানে। আর এই যে আমরা সবাই খেতেও বসে গেছি। সবার একবার খাওয়া হয়ে গেছে, বড়দের আর বাচ্চাদের। আর আমি এখানে খেতে বসেছি। এই যে হচ্ছে মুগের ডাল, এই যে নিম পাতা ভাজা দিয়ে ভাত খাচ্ছি, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, সজনে ডাঁটার চচ্চড়ি, আর এই যে এখানে মাটনের রান্নাটা কেমন হয়েছে একটু বলবেন তো। যদিও মশলা করেছে ওরাই, শুধু আমি একটু জাস্ট উনানে বসিয়ে রান্নাটা করেছি, এইটুকুই। তো আর তারপরে আমাদের বাবার বাড়ির পাশের পাড়াতে এই যে একটা ছেলে, খুব বয়স না, মারা গেছে। সেটা আমার ছোটদার সঙ্গে পড়তো, ওর বোন আবার আমার সঙ্গে পড়তো। তো এখানে একটু নামিয়েছে, খুব খারাপ লাগছে। বয়স সেই রকম হয়নি, অথচ সকালেই চলে গেল, যদি একটু অসুখ করেছিল। তো যাই হোক, তো সব মিলিয়ে এখন বাড়ি বেরিয়ে গেছি। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসেছিলাম আর সবাই মিলে যাচ্ছি। তো এখানে আমরা সব টোটোতে উঠে পড়েছি। ওদিকে বেয়ান, আমার বৌদি, রিয়া সবাই দেখছে। আর সাথে অনেক কিছুই দিল, নিব না তবু দিল। তো যাই হোক, টোটোতে উঠেও পড়েছি। তো চলুন তাহলে। তো এই যে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। আগামীকাল ঈদ আছে, ঈদে বাস যদি না পাই, ওই জন্য আজকে আসলাম। আর এমনিতেও বাড়ি আসার জন্য চাপ দিচ্ছিলো। মিঠি কোনো কিছুতেই আসতে রাজি না বাড়ি, ওই জন্য মনটা খুব ভার হয়ে আছে, খুবই ভার। আসতে একটুও চাইছিল না সবাইকে ছেড়ে। আমরাও ওরকম করেছি, মামার বাড়ি গেলে মায়ের সঙ্গে আসতে চাইতাম না, ঠিক সেই রকম মিঠি ওরকম করেছে। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে। তা মিঠি আমার কোলে বসে আছে, তো ওর মনটা প্রচণ্ড ভার, কাঁদছিল। আমরা যখন মার সঙ্গে মামার বাড়ি যেতাম, তো আমরাও এরকম কাঁদতাম, আসতে চাইতাম না, লুকিয়ে যেতাম, মা জোর করে নিয়ে আসতো লেখাপড়ার ভয়ে। ঠিক সেই রকম মিঠিও এখন আসতে চাইছে না, 2 দিন আরও থাকতে চাইছে। কিন্তু থাকলে তো হবে না, ওদের টিউশনও সব বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে তো পরীক্ষাও শুরু হয়ে যাবে, তাই আসতেই হলো। আর তাছাড়া আগামীকাল পরশু আছে ঈদ, না আসলেও নয়, গাড়ি ঘোড়ার ব্যাপার। ঈদের সময় গাড়ি ঘোড়া একেবারে পাওয়া যাবে না, তাই চলে এলাম, কিন্তু প্রচণ্ড মনটা ভার। তো এলাম, বাড়ি চলে আসলাম। বাড়ি আসা হয়ে গেল অনেকক্ষণ। এসে তো অনেকক্ষণ ধরে হ্যাঁ হ্যাঁ করে কাঁদলো। এই যে আসতে চাইছিল না, মন ভার, এসে অনেকক্ষণ কাঁদলো, বাসেও মন খারাপ ছিল। তা এলাম, কিছুটা জামা কাপড় কাচলাম, আর কাল সকালে আবার কিছুটা কাচবো। আর তার সাথে অনেক কিছুই দিয়েছে, কিছুটা এখন দেখাবো আর কিছুটা কালকে সকালে দেখাবো। কি কি দিয়েছে আজ, কি কি দিয়েছে একজনকে একটু দেখে নিন। যে রিয়ার শাশুড়ি পুয়া ভেজেছিল, ওর মার জন্য এনেছিল, তো আমাকেও দিল এখান থেকে। এই যে পুয়া, তো রিয়ার শাশুড়ি পুয়া এনেছিল, এই যে পুয়া আমাকে দিল। ওর মা এনেছিল ওর মায়ের জন্য, আমাকেও দিল। মিঠি আর তুই খেলি? খাসনি? একটু খেয়েছিস? একটু খেয়েছিস তো একটু নিয়ে নে। তো দিয়েছে, একটু টেস্ট করবো। আর সজনা ডাঁটা দিয়েছে, আর কি কি দিয়েছে ওটা গতকাল দেখাবো, থাক।
শুভরাত্রি। সারাদিন যাওয়ার পরে সারাদিন তো গেল যা হওয়ার, আর এই যে এখন মিঠি ও পড়তে বসেছে, তো হাতের লেখা লিখলো বাংলার ইংলিশ, আর তারপরে একটা কি সুন্দর ও ছবি এঁকেছে, সেটা দেখাচ্ছি। দেখান, এই যে ছবি এঁকেছে, গোলাপ ফুল না, হ্যাঁ এখানে গোলাপ লিখেছি। গোপ গোলাপ 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 গোই GLA হবে, গ্ল্যাপস, গ্ল্যাপাস, না গোলাপ গোলাপস বানান ভুল হয়েছে, হয়নি। তো এই ছবিটাও এঁকেছে। শুভরাত্রি। তো মিঠি তো লেখাপড়া হলো, আর তারপরে যে রান্না রাতে, এটা ওই যে পাঁপড় ভাজা হয়েছে, পাঁপড় ভাজলো এখন, আর এই যে বাঁধাকপি তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, এখানে আলুর দম, আলুর দমটা একটু লবণ হয়ে গেছিলো যদিও, সেই জন্য একটু জল দেওয়া গেছে, ঝোল করে নিয়েছে, ভাত আর হচ্ছে ডাল। তো রাতের ডিনার এই দিয়েই হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।